আমরা যেটা দেখছি এটা হচ্ছে আমাদের একটি গ্রাফিক্স এবং লাইটের সেকশন। এটাতে আমরা কিভাবে বুঝবো যে আমাদের গ্রাফিক্স বা লাইটের প্রবলেম আছে। আমরা প্রথমেই লাইট বা গ্রাফিক্সের প্রবলেম থাকলে আমরা আগে ডিসপ্লেটি আমরা ভালো করে দেখে নেব যে কোথাও ভাঙা ফাটা এসব আছে নাকি। ডিসপ্লেটা আগে আমরা একবার চেক করে নেব। যদি কিছু না প্রবলেম থাকে ডিসপ্লেতে, সেই সময় আমরা চেক করব, আমরা জিআর চেক করব, মিপি লাইনের জিআর, যেগুলো আমাদের গ্রাফিক্সের জন্য হয়। সর্বপ্রথম আমরা গ্রাফিক্স চেক করব। জিআর আমরা যখন চেক করব, মিপি লাইনের যে জিআর গুলো আমাদের আসবে ডুয়াল কয়েলের মাধ্যমে, জিআর গুলো সবগুলো প্রায় সমান আসবে। 2-1 কম বেশি বা 2-5 কম বেশি সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন 10 থেকে 15 এরকম একটা ডিফারেন্স হয়ে যাবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা আমাদের এই মিপি লাইনের কোনো প্রবলেম আছে। এরপর আমরা দেখব আমাদের পাওয়ার আইসি থেকে ভিরেজ 1.8 এই ভোল্টেজটা আমাদের আসছে কিনা, জিআর এটা আমাদের জিআর, এটা জিআরটা আসছে কিনা, এটা আমাদের কোল্ড টেস্টিং। টিএইচ এলসিডি যে কানেকশন, এই কানেকশনটা আমাদের সব সেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, কারণ এই সেটটা আমাদের টেম্পারেচারের জন্য দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যেসব সেটগুলো ডিসপ্লে অনেক গরম হয়ে যাওয়ার পরে বা সেট গরম হয়ে যাওয়ার পরে একটা পাওয়ার আইসিকে ফ্রিকোয়েন্সি পাঠাই যে সমস্ত কানেকশন ডিসকানেক্ট করে সেটটাকে বন্ধ হয়ে যাওয়ার জন্য। এটা আমরা সব সেটে দেখতে পাই না কিছু। হ্যাঁ, এরপর আমরা চেক করব ডিএসও ক্লক পজিটিভ আর ডিএসও ক্লক নেগেটিভ। আমাদের এটাও একটি কিন্তু ডুয়াল কয়েলের মাধ্যমেই আমাদের সিগন্যালটা আছে। এটা আমরা চেক করার পরে আইডি লাইন চেক করব, আইডি 0 আর আইডি 1। যখন আমাদের গ্রাফিক্সের সমস্ত লাইন চেক করা হয়ে যাবে, এবারে আসছে আমরা ডিএসএন, ডিএসআই এন আর ডিএসআই এন লাইট এবং এলসিএম আরএসটি 1.8 ভোল্ট। এগুলো আমরা সব জিআর চেক করছি, যে এটা ভোল্টেজ নয়, এটা ভোল্টেজের একটা জিআর আর কি আমরা চেক করছি। এবার যখন আমাদের এটা পুরোটাই ঠিক হয়ে যাবে, এরপর আমরা আসবো ভিএসপি আর ভিএসএন। ভিএসপি ভোল্টেজটা আমরা ঠিক আছে, ভিএসপি ভোল্টেজটা আমরা +5.9 ভোল্ট এবং -5.9 ভোল্ট। এই ভোল্টেজটা আমরা যখন চেক করব, আমরা কোল্ড টেস্টিং কিভাবে চেক করি, আমরা পজিটিভ পোর্টটা গ্রাউন্ডে রাখি এবং যেটা নেগেটিভ পোর্ট দিয়ে বা আমরা যেটা কালো একটা যে তারটা দিয়ে, সেই তারটা দিয়ে আমরা চেক করি। কিন্তু যখন আমরা পজিটিভটা চেক করব, তখন আমরা এখানে যখন নেগেটিভটা চেক করব, তখনই আমরা পোর্টটা একবার ঘোরাবো। কারণ যদি আমরা নেগেটিভ দিয়ে এখানে চেক করি, তখন কিন্তু আমরা এখানে কোনো ইয়ে পাবো না, আমরা কোনো রিডিং আমরা পাবো না বা আমরা কোনো জিআর পাবো না। আর তার সঙ্গে আমরা চেক করবো ভিপিএইচ ভোল্টেজ, যেটা 4.2 ভোল্ট। আচ্ছা, জিআর চেক করছে, তাহলে আমাদের এটা জিআর সম্পূর্ণভাবে চেক করা হয়ে গেল। কুল টেস্টিং হয়ে গেছে। এবার আমরা হট টেস্টিং বা আমরা ভোল্টেজ দিয়ে আমরা সেটা যখন মাপবো, ভিলেজার পাওয়ার আইসি থেকে যে আমাদের 1.8 ভোল্টেজ আসছে, আমরা সেই ভোল্টেজটা মাপবো। তারপর আমরা ভিএসপি আর ভিএসএন এই ভোল্টেজ দুটো মাপবো। কিন্তু আমরা এই ভোল্টেজগুলো ততক্ষণ মাপতে পারবো যতক্ষণ আমাদের ফোনটা অন থাকছে, যতক্ষণ না স্লিপ মোডে যাচ্ছে। আমরা ভোল্টেজ কানেক্ট করে ফোন অন করে আমরা ডিসপ্লের পাতাটা খুলে দেবো। তারপর এইসব ভোল্টেজগুলো আমরা কিছু সময়ের মধ্যে আমরা মেপে নেব। আর এইখানে এলসিডি আইসি যদি সমস্ত ইনপুট ভোল্টেজ ওকে থাকে, তবু যদি ভিএসপি1 এবং ভিএসএন না তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের এলসিডি আইসি কিন্তু চেঞ্জ করতে হবে।
এবারে আমাদের এই ভোল্টেজ যদি সমস্ত ওকে থাকে, তারপর আমরা চলে আসবো আমাদের লাইট আইসি। আমরা যখন লাইট আইসি মাপবো তখন আমাদের ভোল্টেজ কিভাবে মাপতে হবে, আমাদের সবসময় কানেক্টরে ভোল্টেজ মাপতে হবে। কানেক্টর আমরা যখন ভোল্টেজ মাপবো, এই ভোল্টেজ আমরা ভোল্টেজ পাবো এখানে আমরা 19 থেকে 40 ভোল্ট। ভোল্টেজটা আমাদের আসছে ভিপিএইচ ভোল্টেজ 4.2 হয়ে একটা রেজিস্টার হয়ে আমাদের লাইট আইসির মধ্যে ঢুকছে। লাইট আইসির মধ্যে ঢুকে আবার লাইট আইসির থেকে একটি কয়েল এবং বুস্ট ক্যাপাসিটর হয়ে বেরাচ্ছে। কিন্তু তার আগে আমাকে ইএন একটা দিবে, যদি ডিসপ্লেতে ছবি চলে আসে তাহলে পিডব্লিউএম আর সিএবিসি 1.8 ভোল্টেজ, কিন্তু ইএন হিসেবে ফিডব্যাক দেবে, ফিডব্যাক এই আইসিটি ইএন হিসেবে অ্যাক্টিভ দিবে। Active দিবে। ফলে সুইচিং এর কাজটা শুরু হবে, আর সুইচিং এর কাজ শুরু হয়ে যাওয়া মানে ভোল্টেজ বেড়ে যাবে। ভোল্টেজ বেড়ে যাবে। আর তার সঙ্গে আমাদের দেখতে হবে ক্যাথোড লাইন গ্রাউন্ডের সঙ্গে টাচ আছে কিনা বা আইসির সঙ্গে টাচ আছে কিনা, এবং ওই রেজিস্ট্যান্স যে 5 ওহমস এর রেজিস্ট্যান্স 5 ওহমস এর রেজিস্ট্যান্স থাকছে, এটা রেজিস্ট্যান্সটা ওকে আছে কিনা ওকে আছে কিনা আমাদেরকে দেখতে হবে। আর তার সঙ্গে বুট যে ক্যাপাসিটর আছে ওই সাইডে মাঝে ওই দেখো ক্যাপাসিটরটা, এই যে বুস্ট ক্যাপাসিটর ক্যাপাসিটরটা বুট ক্যাপাসিটর, ওই বুট ক্যাপাসিটরটা গ্রাউন্ড হচ্ছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে। ঠিক আছে, এই হলেই আমাদের 19 ওই সুইচিং হবে। সুইচিং হলে 19 থেকে 40 ভোল্ট ভোল্টেজ লাইট তৈরি হয়ে যাবে। ব্যাস। ঠিক আছে না?